নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো তালের বড়া। আর এই তালের বড়াটা হচ্ছে যারা মিষ্টি খেতে পছন্দ করে না তাদের জন্য ঝাল তালের বড়া বানাবো, বা তাল ফুরুলি বলতে পারে। এমন করে বানাবো না যে সবাই খেতে পারবে। যারা মোটামুটি একদম মিষ্টি পছন্দই করে না তাদের পক্ষে তো খুবই ভালো আমি যেইভাবে বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো রান্নাঘরে চলে যাই, গিয়ে আগে তালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তালের পাল্পটা বের করে নেবো, নিয়েই তারপরে রেসিপিটা শুরু। আপনারা দেখতে থাকুন। তালটাকে তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি তালের এই উপরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেবো আগে। পুরো তালটা খুব সুন্দর পেকে গেছে, খোসাটা ছাড়াতে কোনো অসুবিধা হচ্ছে না, ঝটঝট কি সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে। তালটাকে ভালো করে একটু এইভাবে হাতে এইভাবে চটকে নেবো, তাহলে পাল্পটা বের করতে সুবিধা হবে। আমি একটা ঝুড়ি বা চুবড়ি বলতে পারেন, তাই যাই হোক এই দিয়ে আমি এই তালের পাল্পটা আগে বের করে নেব। এটাতে কিন্তু খুব সুন্দর বের করা যায়। ঝুড়ি দিয়ে তালের পাল্পটা বের করলে কি হয়, যে এই যে আঁশ মতো যেগুলো আলাদা করে যেগুলো আমরা ছেঁকে বের করে নিই, ওটা কিন্তু আর নেওয়া লাগে না। এই যে কত সুন্দর এর মধ্যে বেঁধে বেঁধে যাচ্ছে, এই যে, আর এটা কি সুন্দর পরিষ্কার হয়ে বেরোচ্ছে। আমি যেই পরিমাণে বড়াটা বানাবো সেই আন্দাজ মতো আমি এক বাটি ময়দা নিয়েছি। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে একটু সাদা তেল, ভালো করে একটু মাখিয়ে নেবো ময়দার সাথে। অল্প করে একটু মিষ্টি মৌরি দিচ্ছি, এই মৌরিটা গালে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে, ওই জন্য দিলাম। আর যে তালের পাল্পটা বের করে নিয়েছি এতটা আমার লাগবে না, এখান থেকে যে পরিমাণে আমি বানাচ্ছি সেই পরিমাণ মাপ মতো অল্প করে নিয়ে নেব। এটা মাখাতে যতটা লাগবে ততটাই নেব। এই বাটির এক বাটি ময়দা নিয়েছি, আর এই ছোটো বাটির এক বাটি তালের পাল্প নিয়েছি। টোটাল এই দু বাটিতেই আমার কিন্তু মাখা হয়ে গেছে। এই ময়দাটা একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এরকমভাবে। আর একটু কিন্তু আমি এখানে জল ব্যবহার করিনি, পুরো জল ছাড়াই কিন্তু এটা মাখিয়েছি। এবার একটু সাদা তেল এর উপর থেকে দিয়ে দেবো, উপরটা যাতে না ড্রাই না হয়ে যায়, এই জন্য এরকমভাবে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। একটা ভাজা মশলা বানিয়ে নেবো। দুটো শুকনো লঙ্কা নিয়েছি, কয়েকটা গোলমরিচ আর গোটা ধনে, এইগুলো সব কিছুটা ভেজে নিয়েছি। এবার একটু জিরে দিয়ে দিচ্ছি, একসাথে দিলে কি হবে, জিরেটা আগে ভাজা হয়ে যাবে। ওই জন্য সমান সমান করতে গেলে এইভাবে করে নিলে কিন্তু সব থেকে বেশি ভালো হয় মশলা ভাজা। মশলাগুলো খুব সুন্দর কিন্তু ভাজা একটা গন্ধ বেরিয়েছে, আর চটপট আওয়াজ হয়ে গেছে। এবার এগুলো শিলনোড়ার মধ্যে একবারে নিয়ে নিচ্ছি গুঁড়ো করার জন্য। এবার এটা করে উঠব। অল্প একটুখানি আদা এরকম থেতো করে নিয়েছি, তেলের উপরে দিয়ে দিচ্ছি। হিং দিয়ে দিলাম অল্প করে, কয়েকটা কারি পাতা, সবগুলো একটু হালকা করে ভেজে নিলাম। আর আলুগুলো একটু হাতে এইভাবে ম্যাশ করে দিয়ে দেবো। 3টে মিডিয়াম সাইজের আলু নিয়ে লবণ আর একটু হালকা করে হলুদের গুঁড়ো, যেই ভাজা মশলাটা বানিয়ে নিয়েছি এই মশলাটা একটু দিয়ে দিচ্ছি। আলুর পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম এখান থেকে এবার ছোট ছোট করে একটু লেচ কেটে নেব, একদম এরকম একটু ছোট ছোট করে করব। একটা লেচি নিচে হাত দিয়ে একটু এইরকমভাবে গোল গোল করে নেব, নিয়ে এরকমভাবে হাত দিয়ে একটু লুচির মতন করে একটু পাতলা করে নেব। মোটামুটি চারিধারটা একদম এরকম হাত দিয়ে দিয়ে যতটা পাতলা করা যায় এরকম করে করে নিতে হবে। এই যে একটা রেডি হয়ে গেছে।
এবার যে আলুর পুরটা বানিয়েছি এই অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে হাত দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে, যাতে পুরটা যেন বাইরে না বেরিয়ে যায় সেইভাবে করে নিতে হবে। নিয়ে হাত দিয়ে এরকম গোল করে নিতে হবে। একটা রেডি। এরকমভাবে সবগুলো বানিয়ে নেবো। আর এগুলো একটু এরকম বড় বড় হবে। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এই পুর ভরা এই বলগুলো এবার ভেজে নেব। পুর ভরা বলগুলো একদম বড়ার মতন করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। যেমন তলের বড়াগুলো ভাজলে এরকম কালার চলে আসে, কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগে, ঠিক সেরকম করেই ভেজে নিয়েছি। এগুলো হয়ে গেছে, এগুলো আমি তুলে নিলাম। বাকিগুলো একইভাবে কিন্তু ভেজে নেব। আর বন্ধুরা, এটা কিন্তু একটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি তাল দিয়ে বানালাম। আগে কখনো আমি বানাইনি, আর আগে কখনো খাওয়া হয়নি। ফার্স্ট টাইম এরকমভাবে বানালাম তাল দিয়ে। খেতে মনে হচ্ছে তো খুব সুন্দরই হবে, দেখতেও সুন্দর হয়েছে, খেতে তাহলে দারুণ হবে। আপনারাও বাড়িতে এই তালের সিজনে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন।